নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু, আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং পুনর্জন্মবাদ। আমাদের মধ্যে বারবার এই প্রশ্নটা জাগে, পূর্বজন্মের কি অস্তিত্ব রয়েছে, আর পূর্বজন্মের প্রভাব সেটা কি এই জন্মে পাওয়া যায়? আমাদের যে জ্যোতিষ শাস্ত্র এটা কিন্তু পুনর্জন্মবাদ বিশ্বাস করে, এবং আমরা যে কুণ্ডলিটা প্রাপ্ত হই সেই কুণ্ডলিটা কিন্তু পূর্বজন্মের প্রারব্ধ কর্মফলের প্রকাশ, কিংবা বলা যেতে পারে সেই পূর্বজন্মের কৃতকর্ম, প্রারব্ধ, কর্মফল প্রত্যেকটির একটা পরিসংখ্যানগত বিশ্লেষণ, এবং তার মাধ্যমে পূর্বজন্ম থেকে এই জন্মে যে জন্মান্তর তার একটা বিশ্লেষণ কিংবা তার একটা প্রকাশ। কি নিয়ে আমি পৃথিবীতে এলাম, কি হতে পারে, পূর্বজন্মের কতটা কাজ বাকি রয়েছে যেটা এই জন্মে সম্পূর্ণ করতে হবে, তার একটা বিশ্লেষণ কিন্তু আমরা পাই আপনাদের জন্মকুণ্ডলী থেকে। তবে মূলত কয়েকটি বিশেষ গ্রহ এই সংকেত বহন করে, যার মধ্যে রয়েছে রাহু, কেতু এবং শনি। যতগুলি গ্রহ রয়েছে তাদের মধ্যে রাহু কিন্তু নির্দেশ করে অমরত্ব, এবং একটি অংশের অমরত্ব, সম্পূর্ণটুকু কিন্তু নয়। রাহু কেতু একটা সম্পূর্ণ অবয়ব, তার একটা পার্ট সেটা অমর, আরেকটা পার্ট সেটাকে সে পরিত্যাগ করে পরবর্তী পর্যায়ে এগোতে পারে। এই অমর অংশটি, অর্থাৎ যাকে ধ্বংস করা যায় না, নহন্যতে, এই অংশটি হলো আত্মা। এবং এই আত্মা, গীতা অনুযায়ী আত্মা কিন্তু জন্ম থেকে জন্মান্তরে পরিবর্তিত হয়, জন্মান্তরিত হয়। এবং এই জন্মান্তরণের যে সূত্র, যোগসূত্র, সেটি কিন্তু লুকিয়ে থাকে রাহুর অবস্থানের মধ্যে। আগের জন্মে জাতক কেমন ছিল, আগের জন্মে জাতক কি করত, সেই সম্পর্কে একটা ধারণা এটা কিন্তু আমরা রাহুর অবস্থান থেকে পেয়ে থাকি। যেমন ধনু লগ্নের জাতক বা জাতিকাদের যদি লগ্ন পঞ্চম বা নবমে রাহু অবস্থান করে, সেই ক্ষেত্রে জাতক পূর্বজন্মে কিছুটা দুর্বিনীত প্রকৃতির ছিল, রাগী উগ্র প্রকৃতির ছিল। সেই রাহুর উপরে যদি মঙ্গলের দৃষ্টি থাকে, সেই ক্ষেত্রে জাতক কিন্তু কোনো হিংসাত্মক কর্মের সঙ্গে যুক্ত ছিল, হতে পারে সেই কর্ম প্রতিরক্ষা সূচিত। আবার যদি দেখতে পাওয়া যায় যে 1-5-9 রাহু অবস্থান করে রয়েছে এবং সেই রাহুর সঙ্গে রবি মঙ্গল এরা সম্পর্ক করেছে, তাহলে সেই জাতক কিন্তু পূর্বজন্মে কোনো প্রতিরক্ষা সংক্রান্ত কাজের সঙ্গে সংযুক্ত ছিল। আবার যদি ধনু লগ্ন বা রাশির জাতক বা জাতিকাদের লগ্নে রাহু রয়েছে কিন্তু শনিদেব দ্বিতীয় রয়েছেন, তিনি কিন্তু ভীষণ ডিসিপ্লিনড একটা লাইফ লিড করতেন পূর্বজন্মে, এবং সবসময় চাইতেন যে একটু মুক্তির স্বাদ, আর ভালো লাগছে না এই সিস্টেমেটিক লাইফ, এখান থেকে বেরিয়ে আসবো, ঘুরে বেড়াবো। এই জন্মে এসে কিন্তু সেই ভ্রমণ চাহিদা, সেটা মেটাবার মানসিকতা তার মধ্যে রয়েছে। তিনি ঘুরতে চাইছেন, তিনি বেড়াতে চাইছেন, তিনি মুক্ত জীবন পছন্দ করছেন। এই বিষয়গুলি কিন্তু আমরা দেখতে পাবো সেই মানুষটির মধ্যে। ধনুলগ্ন বা রাশি দ্বিতীয়, ষষ্ঠ অথবা দশমভাবে রাহু অবস্থান করে রয়েছে। রাহুর অবস্থান মকর, বৃষ অথবা কন্যা রাশিতে। তার সঙ্গে সঙ্গে শনিদেব কিন্তু এই ঘরগুলিতেই অবস্থান করে রয়েছে। জাতক অত্যন্ত কার্মিক এবং সাত্ত্বিক জীবন কাটিয়ে এসেছেন। জাতকের মতো অনেস্ট পূর্বজন্মে খুব কম লোকই ছিল, কিন্তু এত কিছু সত্ত্বেও আলটিমেটলি জাতকের জীবনে কিন্তু কিছু ঘাটতি ছিল। এই যে জীবনে ঘাটতি বা ঘাটতির উপলব্ধি, এটা কিন্তু এই জন্মেও জাতকের মধ্যে রয়েছে। একটা অদ্ভুত পরিতৃপ্তির অভাব, একটা মনের মধ্যে কখনো পূরণ না হওয়া চাহিদা, এটা কিন্তু জাতকের মধ্যে অ্যাক্টিভলি কাজ করছে। এবং জাতক বা জাতিকা তারা কিন্তু একটা ভালো রকম স্ট্রেসের মধ্যে রয়েছে। এই মানুষগুলি কিন্তু কর্মক্ষেত্রে বেশ অতৃপ্ত হয়ে থাকেন এবং কর্মক্ষেত্রে পরিবর্তন করতে হয়। কখনো কখনো এদের বিহেভিয়ার ভীষণ উগ্র হয়ে যায়। এদের সাধারণ সত্তা আর ব্যবহার এই দুটোর মধ্যে মিল থাকে না। হঠাৎ করে মনে হতে পারে যে এই সুবোধকে আমি চিনতাম, এই সুবোধ তো পরিবর্তন হয়ে গেছে। যে সুবোধকে আমি চিনি, ব্যবহারটা তো সেই সুবোধের মতো নয়। কি হলোটা কি সুবোধের? এইরকম ব্যাপার এটা কিন্তু ফেস করতে হয় ধনুরাশি বা লগ্নের সেই সমস্ত জাতক বা জাতিকাদের। আবার যাদের জন্মকুণ্ডলিতে রাহু তৃতীয়, সপ্তম বা একাদশে রয়েছে, অর্থাৎ রাহু কাম ত্রিকোণে অবস্থান করে রয়েছে, এই মানুষগুলির কিন্তু জীবনে কিছু অতৃপ্ত চাহিদা থাকা অবস্থায় মৃত্যু হয়েছিল। তাদের জীবন কিন্তু ইনকমপ্লিট থেকে গিয়েছিল। তৃতীয়, সপ্তম বা একাদশ ভাবে রাহু অবস্থান করলে সাধারণত পূর্বজন্মে এরা অত্যন্ত সফল ব্যবসায়ী ছিলেন, এবং এই মানুষগুলির মধ্যে একটা ব্যবসা করার মেন্টালিটি,
এই জন্মেও দেখতে পাওয়া যায়। প্রত্যেকটি কাজের মধ্যে লাভ লোকসান খুঁজে বার করবার চেষ্টা, সেটা কিন্তু এই মানুষগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এই মানুষগুলোর বিহেভিয়ারে কিছু অদ্ভুত ইস্যু দেখতে পাওয়া যায়। কারণে অকারণে এদের কিন্তু শত্রুতার মাত্রা বাড়তে থাকে এবং ক্রমাগত বাড়তে থাকে। এই মানুষগুলির মধ্যে অ্যাক্টিভিটি লেভেল সেটা কিন্তু যথেষ্ট হাই থাকতে দেখতে পাওয়া যায়। এই মানুষগুলোর উপরে ভরসা করা যায়, কিন্তু এরা যে কারোর উপরে ভরসা করতে পারেন তা কিন্তু নয়। ভরসা করবার ক্ষেত্রে এদের একটা অস্থিরতা দেখতে পাওয়া যায় এবং অদ্ভুতভাবে যাদের উপর এরা ভরসা করেন তারা কিন্তু তাদের এই ভরসাকে মেনটেন করতে পারেন না। এদের মধ্যেও চরম ক্রিয়েটিভিটি দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে এরা একটু অস্থির হলেও এই ক্রিয়েটিভিটির কারণে এরা কিন্তু প্রশংসিত হয়ে থাকে। এই মানুষগুলোকে নিয়ে মানুষজন বেশ কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত থাকে। এদের বিহেভিয়ার আগে থেকে আইডেন্টিফাই করা কিংবা এদেরকে প্রেডিক্ট করা এটা কিন্তু রীতিমতো মুশকিল। আবার রাহু যদি কারোর জন্মকুণ্ডলিতে চতুর্থে বা দ্বাদশে অবস্থান করে থাকেন, সেই ক্ষেত্রে এই মানুষটির মধ্যে পূর্বজন্মের স্মৃতির একটা প্রভাব দেখতে পাওয়া যায়। কখনো মানুষগুলি অর্থোডক্স হয়ে থাকেন, কখনো মানুষগুলি সবসময় একটু ইরিটেটেড হয়ে থাকেন, কখনো তাদের মধ্যে চরম অস্থিরতা দেখতে পাওয়া যায়, একটা রেস্টলেস বিহেভিয়ার এটা কিন্তু এই মানুষগুলোর মধ্যে দেখতে পাওয়া যায়। এবং এর কারণে এই মানুষগুলি কিন্তু সবসময় চঞ্চল মানসিকতা সম্পন্ন হয়ে থাকেন। কিছুতেই তারা কনসেন্ট্রেট করতে পারেন না, কিছুতেই তারা কোনো একটি বিষয়ের মধ্যে একাত্ম হতে পারেন না। এই সমস্যা কিন্তু এদের মধ্যে বারবার দেখতে পাওয়া যায়। কোনো না কোনো কারণে পরিবার পরিজন আত্মীয় এদের থেকে দূরে সরে যান। পূর্বজন্মে এই মানুষগুলির আত্মীয় পরিজনের থেকে লাঞ্ছিত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং বেশিরভাগ ক্ষেত্রে পূর্বজন্মে এই মানুষগুলি কিন্তু অপমৃত্যুর শিকার হয়ে থাকেন। এই মানুষগুলির মৃত্যুর পেছনে কোনো একটা জটিল ষড়যন্ত্রের হাত দেখতে পাওয়া যায়। এই মানুষগুলির মধ্যে কিছু বিশেষ প্রতিভা অদ্ভুতভাবে দেখতে পাওয়া যায় এবং এই মানুষগুলি স্পেশালি ধনুরাশি বা লগ্নের মানুষ যাদের চতুর্থে দ্বাদশে রাহুর অবস্থান, তারা কিন্তু কতগুলি বিশেষ জন্ম চিহ্ন বহন করে থাকেন। কোনো কোনো সময় এই চিহ্নগুলিকে ক্ষত চিহ্নের মতোও দেখতে লাগে। এই বিষয়টি কিন্তু আমরা এই বিশেষ কম্বিনেশনে স্পেশালি ধনুলগ্ন তাদের চতুর্থে বা দ্বাদশের রাহু রয়েছে, এই ধরনের কিছু অদ্ভুত জন্মচিহ্ন এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। কোনো কোনো সময় জন্মের পরে এই চিহ্ন দেখতে পাওয়া যায়, তারপরে ধীরে ধীরে এই চিহ্ন মিলিয়ে যেতে দেখতে পাওয়া যায়। এই মানুষগুলিকে ঘিরে কিছু অদ্ভুত ক্রিয়া প্রতিক্রিয়া ঘটতে দেখতে পাওয়া যায়। জাস্ট গতকাল একজন মানুষের কনসালটেন্সি করছিলাম, তার ধনুলগ্ন এবং চতুর্থে রাহু অবস্থান করে রয়েছে, বয়স 36-37 এরকম, অর্থাৎ রাহুর সেকেন্ড টার্ন চলছে। এই মানুষটির বাড়িতে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে এবং তিনি ফিল করছেন রাত্রে সবাই ঘুমিয়ে পড়বার পরে কোনো মানুষ একটা মুভ করে বা কোনো কিছু ঘরের মধ্য দিয়ে চলাফেরা করে। সে বিভিন্ন ঘরের সামনে এসে দাঁড়ায় এবং বাড়ির একাধিক মানুষ তারা কিন্তু এটাকে ফিল করছেন। সেই ভদ্রলোক ফিল করছেন, তার এক কাকিমা তিনিও ওই বাড়িতেই থাকেন, তিনিও ফিল করছেন, কিন্তু অদ্ভুতভাবে তার কিন্তু রাশি লগ্ন এগুলো সম্পর্কে কোনো তথ্য নেই। এই মানুষটির ধনুলগ্ন এবং চতুর্থে রাহুর অবস্থান। এই ধরনের ঘটনা ধনুরাশি বা লগ্নের মানুষরা এরা কিন্তু ফিল করতে পারেন এবং এদের পূর্বজন্মে যে বাড়িতে এরা ছিলেন সেই বাড়িতে কোনো নেগেটিভ কাজকর্ম করা হতো এবং বর্তমানে বাস্তু তাদেরকে ভীষণভাবে এফেক্ট করে এবং বর্তমান জন্মে বাস্তুর একটা প্রভাব, স্পেশালি বলতে পারি আমরা বাস্তুর একটা নেগেটিভ ইম্প্যাক্ট এদের উপরে ক্রিয়া করে। বাড়িতে এরা থাকতে পারেন না, হয় এদেরকে দূরে চলে যেতে হয় অথবা বাড়িতে থাকলেও এদের স্থায়িত্বকাল এটা ক্রমাগত কমতে থাকে। এরই সঙ্গে সঙ্গে রয়েছে শনির প্রভাব। রাহুর সঙ্গে শনির সম্পর্ক আলটিমেটলি নির্দেশ করে মানুষটা কেমন অবস্থায় ছিলেন। শনি ইন্ডিকেট করে কর্মফল আর রাহু ট্রান্সফরমেশন। সুতরাং কর্ম কি ছিল এবং তার কতটা ফল ট্রান্সফর্মড হলো, এই বিষয়টিকে কিন্তু আমরা রাহু শনি সম্পর্কের মাধ্যমে বুঝতে পারি এবং এই বিষয় সম্পর্কে প্রকৃত ধারণা এটাও কিন্তু আমরা রাহু শনি সম্পর্কের মাধ্যমেই করতে পারি। সুতরাং জন্মকুণ্ডলিতে রাহু শনি সম্পর্ক, বর্তমান দশা, জন্মকালীন দশা, এই সমস্ত বিষয়গুলির মাধ্যমেই আমরা উপলব্ধি করতে পারি যে মানুষটার ফিউচার কেমন, মানুষটার অতীত পূর্বজন্ম কেমন ছিল। সেগুলি উপলব্ধি করবার পরেই আমরা তার সম্পর্কে প্রকৃত প্রেডিকশন করতে পারি। এরই সঙ্গে সঙ্গে বিংশাংশ কুণ্ডলী সেটাও কিন্তু আমাদের দেখা উচিত। তখনই কিন্তু আমরা আলটিমেটলি আইডেন্টিফাই করতে পারবো জীবনটা কেমন যাবে,
কি ঘটতে পারে এই মানুষটার জীবনে। আশা করি পরমপিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি। কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা, চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয়, তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে। প্রশ্ন করেছেন অনির্বাণ দত্ত, নিজের সন্তান সম্পর্কে জানতে চাইছেন। 12/8/2017 1:07 PM, প্লেস অফ বার্থ বনগা। বাচ্চার পড়াশুনো কেমন হবে জানতে চাই। অনির্বাণবাবু, আপনার বাচ্চার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি, বুধ এবং শুক্র বলবান অবস্থায় রয়েছে। পড়াশুনো নিয়ে বিন্দুমাত্র দুশ্চিন্তা নেই। বাচ্চার শরীরের দিকে খেয়াল রাখবেন এবং পড়ে যাওয়া, অস্থিরতা, এগুলো যাতে তাকে কোনোভাবে হার্ম পৌঁছতে না পারে তার চেষ্টা এটা আপনাকে করতে হবে। নিশ্চিন্তে বাচ্চাকে বড় করে তুলুন, বাচ্চা কিন্তু ভীষণ ভালো হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও সুন্দর, আরও সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার। ওং অকারাদি পঞ্চাশদ্বর্ণেভ্যো স্বাহা।
ओम प्रतिपादादि तिथिभ्यो स्वाहा, ओम कृष्णपक्षाय स्वाहा, ओम शुक्लपक्षाय स्वाहा, ओम अमावस्याय स्वाहा, ओम पूर्णिमाय स्वाहा।